রমজান মাসেও কিছু ব্যবসায়ী মানুষদের ঠগাইতে দুবার ভাবে না। ঝোড়ে ইফতার করতে এসে যে ইফতারের মধ্যে ঝোড় পাবো এটা তো কোনোদিন ভাবিনি। এই প্রথম হেভি নাইট যে ডায়লগটা আপনারা শুনতে পাবেন না। আমি কেন এই কথা বলছি আর কোন রেস্টুরেন্টে গেলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হে মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। তো তোমরা দেখতেই পাইছো আমি হেলিকপ্টার নিয়ে দৌড়িতে শুরু করেছি। দৌড়িতে চলে আসি গাংনি বাজারে। গাংনি বাজার থেকে হাটবোয়ালিয়া রোডে 1 কিলোমিটার মতো আইলেই দেখতে পাবেন ঝোড়ের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে। 4-5টা দেখতে হেলিকপ্টার নিয়ে আমি ভেতরে ঢুকি পড়ি। আমি কিন্তু হেভি পাইলট, ঝোড়ের মধ্যে কি ফাইন হেলিকপ্টার চালাছি দেখিছো। ফাইন করে ঝোড়ের মধ্যে হেলিকপ্টারটা ল্যান্ড করে ফেললাম। ইফতারের 1 ঘন্টা আগে এসে আমরা পুছিলাম, তাইতে দেরি না করি আগে আমরা ইফতারের অর্ডারটা দিয়ে দিই। অর্ডার দিয়ে চলে এসেছি ঝোড়ের মধ্যে বাঘ আর হরিণ খুঁজতে, যেহেতু রমজান মাস তাইতে আর বাঘ আর হরিণ খুঁজি পালাম না। আমি কোন বাঘ আর হরিণ ধরার কথা বলেছি মেহেরপুরের ছেলেপিলি ঠিক বুঝি ফেলিছি, আর যারা বুঝতে পারোনি কমেন্ট করো, ফাইন করে বুঝি দেবো। গাংনির ছেলেপিলি গার্লফ্রেন্ড নিয়ে ঝোড়ের মধ্যে কে এই রোজার মাসে সত্যি করে বুঝলো দিনই। পেজে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য কদিন ভিডিও আপলোড দিতে পারিনি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গেছে, আবার আগের মতো ভিডিও আপলোড দেবো। ঝোড়ের এই মাথায় এসে দেখছি একটা সুইমিং পুল। ওরে বাবা, ঝোড়ের মধ্যে সুইমিং পুলও আছে। সুইমিং পুলের পানিগুলা কি ফাইন নীল দেখেছেন। এই পানিতে না আইলি সবাই নীল হয়ে যায় নাকি? একটা গামছা নিয়ে আইলি তো এই নীল পানিতে নাইতে পারতাম। পরের বার আইলি মনে করি একটা গামছা নিয়ে আসতে হবে। ঝোড়ের ওই মাথা থেকে এই মাথায় এসে দেখছি পদ্মা সেতুও আছে। তো হেভি ব্যাপার, ঝোড়ের মধ্যে কত কিছু। পদ্মা সেতুর এক পাশ খোলা, পড়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি পালিয়ে আলাম। ঝোড়ের মধ্যে চেয়ার টেবিল দিয়ে এক গাদা ছাউনি করে শুই দিয়েছে। তো রেস্টুরেন্ট না, একটা ছোটখাটো পার্ক। খুব তো ঘোরাঘুরি হইলো। ইফতারের আর মাত্র 10 মিনিট আছে, চলেন এবার ভেতর পানে যাওয়া যাক। ঝোড় জঙ্গল পার হয়ে এসে দেখছি বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। সামনেরটা মনে হয় চিকেন না কিচেন, ওই হইলু হেসিল ঘর। আর এই কোনায় হইলু রেস্টুরেন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠেল মেরি রেস্টুরেন্টের মধ্যে ঢুকি পড়েছি। রেস্টুরেন্টের মধ্যে ঢুকি আমি তো পুরো অবাক হয়ে গেছি। ঝোড়ের মধ্যেও যে এত ফাইন রেস্টুরেন্ট হইতে পারে আমি কোনোদিন কল্পনাও করিনি। তো তোমরা দেখতেই পাইছো আমি ইফতার করার জন্য বসে পড়েছি। দিয়ে একটু পরে আমাদের অর্ডার করা ইফতার গুলা দিয়ে গেল। ঈদের মাত্র 3টি ইফতার প্লেটার ছিল, তার মধ্যে সব থেকে ভালো যেটা আমরা সেটাই অর্ডার দিই, চিকেন দম বিরিয়ানি। প্যাকেজের মধ্যে ছিল বাসমতি চালের বিরিয়ানি, 1 পিস চিকেন, 1 পিস চিকেন টিক্কা, 1 পিস ক্ষীর খেজুর, 3 রকমের সালাদ, 1 গ্লাস শরবত, 1 গ্লাস লাচ্ছি, 1 বোতল পানি। এক্সট্রা উপহার হিসাবে ছিল বিরিয়ানির মধ্যে ঝোড়। কি ফাইন নাইট যে ঝোড়টা দেখেছেন। বিরিয়ানির মধ্যে যে ঝোড় আছে ওদের যে ডেকি দেখাবো সেই সময়ও নেই, আজান দিয়ে দিয়েছে। আমি আগে ইফতার করিনি। আমি খেয়েই বলছি কেমন নাইগলো। ততক্ষণে আপনারা কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি কমেন্ট করে দেন দিনই। বিসমিল্লাহ বলি খেজুর দিয়ে ইফতার করা শুরু করলাম। তারপরে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটু শরবত খেয়ে নিলাম। শরবত তো না জানে কলের পানি। তারপরে খালাম চিকেন টিক্কা। তারপরে চিকেন দম বিরিয়ানি খাওয়া শুরু করলাম। চিকেনের সাইজটা দেখেছেন কি বুতা। বিরিয়ানিটা কি ফাইন ঝরঝরা দেখেছেন। বিরিয়ানির মধ্যে থেকে ভালো তেলের একটা গ্রান আসছিল, কি বলবো হেভি নাইগছিল গ্রানটা। এবির আমি খেয়েই বলছি কেমন নাইগলো। মাংসটা কি ফাইন সফট দেখেছেন, হাত দিতেই হাড় থেকে খুলে যাইছি। বিরিয়ানিতে নুন বেশি হয়ে গেল, তার জন্য খুব একটা ভালো লাগেনি। কি বলবো, আপনারা যদি রেটিং করতে বলেন 10-এর মধ্যে 6 দেবো। লাচ্ছিটাও খুব একটা ভালো লাগেনি, শরবতের মতোই মনে হয়েছে যেন কলের পানি। এই প্যাকেজের মধ্যে শুধুমাত্র চিকেন টিক্কাটাই একটু ভালো লেগেছে। চিকেন টিক্কাকে 10-এর মধ্যে 8 দেবো, আর ক্ষীর খেজুরকে দেবো 10-এর মধ্যে 10। এই প্লেটারের দাম ছিল 290 টাকা, কিন্তু আমার সাথে নিয়েছে 310 টাকা। আমি ওয়েটারকে বললাম ভাই 20 টাকা বেশি নিছেন কেন? ওয়েটার বললো ভাই পানির বিল দিয়ে। আমি বললাম ভাই আপনাদের পেজে তো দেখলাম পানি সহ 290 টাকা বললো। ওনাদের পেজের ভিডিওটা আপনাদের একটু দেখাই, দেখেন। একটা লাচ্ছি, একটা শরবত, একটা পানি। এটা আপনাদের খুব মানসম্মত একটা ইফতার। আমরা মাত্র দিচ্ছি 290 টাকা। এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটা দেখি থাকেন, আমার অনুরোধ থাকবে সারাদিন পর মানুষ ইফতার করতে যায় আপনাদের কাছে, তাই শরবত আর লাচ্ছির মানটা একটু বাড়িয়ে। তো আজকের মতো বাই প্রিয় মেহেরপুরবাসী, আপনাদের অনেক ভালোবাসি।